ভারতবর্ষের যদি পার্লামেন্টে নতুন বিল্ডিং উদ্বোধন হয় কার করা উচিত? প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি? সেই এসটি প্রতিনিধির আমাদের দেশের রাষ্ট্রপতি বলে তাকে আজকে পার্লামেন্ট হাউসের উদ্বোধনে ডাকা হলো না। যখন পুলওয়ামা হয়েছিল, পুলওয়ামার ঘটনার খবর আগে থেকে মোদির কাছে ছিল, কিন্তু মোদি কোন রকম কোনো পদক্ষেপ নেয়নি। 40টা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের লাশের উপর দাঁড়িয়ে তারা রাজনীতি করেছে, এদের ক্ষমা চাওয়া উচিত। 2019-এ আপনারা আপনাদের অধিকারের স্বার্থে ভোট দেননি, আপনারা ধর্মের স্বার্থে ভোট দিয়েছে। জয় শ্রীরাম মনে আছে? আজকে জয় শ্রীরাম বললে রান্নার তেলটা 215 টাকার তেলটা 50 টাকা পান। আজকে দেখুন ভারতবর্ষের সংসদের নতুন বিল্ডিং উদ্বোধন হচ্ছে, ভারতবর্ষের রাষ্ট্রপতিকে ডাকা হচ্ছে না কেন? তিনি একজন এসটি সম্প্রদায়ের প্রতিনিধি, তিনি একজন জনজাতি মূলবাসী। আপনি আমাকে বলুন, ভারতবর্ষে প্রধানমন্ত্রী বড় না রাষ্ট্রপতি বড়? প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি? ভারতবর্ষের যদি পার্লামেন্টে নতুন বিল্ডিং উদ্বোধন হয় কার করা উচিত? প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি? সেই রাষ্ট্রপতিকে উদ্বোধনে ডাকা তো দূরের কথা, তার নাম পর্যন্ত ইনভিটেশন কার্ডে নেই। আপনি দেখুন ভারতবর্ষের যে প্রাক্তন রাষ্ট্রপতি একজন এসসি প্রতিনিধি ছিল, রামনাথ কোবিন্দ, দলিত সম্প্রদায়ের প্রতিনিধি। যখন পার্লামেন্ট বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো তখন তাকে ডাকা হলো না 3 বছর আগে। আর আজকে পার্লামেন্টের নতুন বিল্ডিং এর উদ্বোধন হবে, সেখানে একজন জনজাতি মূলবাসী আমাদের গর্ব যারা, সেই এসটি প্রতিনিধির আমাদের দেশের রাষ্ট্রপতি বলে তাকে আজকে পার্লামেন্ট হাউসের উদ্বোধনে ডাকা হলো না। এর বিরুদ্ধে আপনারা জবাব দেবেন না আগামী দিনে? উনি ভাবছেন কি যা চাইবো আমি তাই করব, আমি চাইবো যা চাই আর জগৎটাকে আমি না চাই? রিমোট কন্ট্রোল টিপবো, টাকা বন্ধ, রিমোট কন্ট্রোল টিপবো, রাষ্ট্রপতিকে অপমান করব। যখন পুলওয়ামা হয়েছিল 2019 সালে, তদানীন্তন জম্মু কাশ্মীরের রাজ্যপাল যাকে নিয়োগ করেছিল মোদির সরকার, সেই রাজ্যপাল যার নাম হচ্ছে সত্যপাল মালিক, সেই সত্যপাল মালিক বলছে পুলওয়ামার ঘটনার খবর আগে থেকে মোদির কাছে ছিল, কিন্তু মোদি কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি। আমি বলছি না, যে মোদি সরকার রাজ্যপাল নিয়োগ করেছিল 2019 সালে, সেই রাজ্যপাল বলছে 40টা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের লাশের উপর দাঁড়িয়ে তারা রাজনীতি করেছে, এদের ক্ষমা চাওয়া উচিত। বলুন মায়েরা, ক্ষমা চাওয়া উচিত। 2019-এ পুরুলিয়ার মানুষ বিজেপিকে ভোট দিল, আপনারা ভোট দিয়ে বিজেপির প্রার্থী জ্যোতির্ময় মাহাতোকে জিতিয়েছেন। দেখাতে পারবেন লোকসভায় একবার আপনার দাবি নিয়ে সরব হয়েছে? আপনি দেখাতে পারবেন আপনার 100 দিনের টাকা বন্ধ? এই যে আপনারা হাত তুলে বলছেন 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, একটা চিঠি লিখেছে? দেখাতে পারবেন? যদি একটা চিঠির কপি আপনি আমাকে দেখাতে পারেন, আমি পুরুলিয়ার মানুষকে আজীবন মুখ দেখাবো না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। অন্যদিকে আমাদের সরকার যা বলেছে করে দেখিয়েছে। মমতা ব্যানার্জি একদিকে লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে 500, আর জনজাতি মূলবাসী বা তপশিলি জাতি উপজাতি হলে মাসে 1000 টাকা দিচ্ছে। আর অন্যদিকে নরেন্দ্র মোদী আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে সেই 1000 টাকাটা নিয়ে চলে যাচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদী নিচ্ছে, একদিকে মানবিক সরকার, একদিকে দানবিক সরকার। আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমাদের সরকার এই পুরুলিয়া জেলায় আমাদের দল আশানুরূপ বা প্রত্যাশিত ফল করেনি, আমরা 6টা আসনে হেরেছি। 2019-এ আপনারা আপনাদের অধিকারের স্বার্থে ভোট দেননি, আপনারা ধর্মের স্বার্থে ভোট দিয়েছিলেন, জাতীয়তাবাদের স্বার্থে ভোট দিয়েছিলেন। আপনারা ভোট দিয়েছিলেন রাম মন্দিরের নামে। কি ঠিক বলছি না ভুল বলছি? কি মায়েরা, ঠিক না ভুল? কি বিষয় নিয়ে ভোট দিয়েছিলেন? রাম মন্দির, মনে আছে? জয় শ্রীরাম মনে আছে? আজকে জয় শ্রীরাম বললে রান্নার তেলটা 215 টাকার তেলটা 50 টাকা পান। আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি, সেই কারণে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আপনি রাম মন্দিরকে সামনে রেখে ভোট দিয়েছেন, আজকে ভারতবর্ষে রাম মন্দির হচ্ছে, কিন্তু আপনার মাথার উপরে আপনার ছাদের টাকা মোদি বন্ধ করে রেখে দিয়েছে।